আমরা একটা ইসলামী মুকালামা পরিবেশন করে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। ওই কিরে কথা উত্তর দিচ্ছিস যে? ও তুমি আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকেই বলছি। সালাম দিলাম, সালামের উত্তর দিলে না যে? সালাম সেটা আর কি, কতদিন পর দেখা হলো, হাই আলো না বলে কোথাকার একটা গেও ভাষা বলছো। হাই আফসোস, সালামকে তুমি গেও ভাষা বলছো? আরে গেও ভাষা বলবো না কি বলবো? কেন তুমি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ তোমরা কোনো ব্যক্তির সঙ্গে সাথে কথা বলার পূর্বে তাকে প্রথমে সালাম প্রদান করো। আর সেই সালামকে তুমি অস্বীকার করছো। আচ্ছা তুমি কাকে মারতে বলছিলে? আরে পাগল, আমি তো পাবজি খেলছিলাম। কি বললে? পাবজি? পাবজি ফ্রি ফায়ার খেলা তো হারাম। আচ্ছা আমি তো ফ্রি ফায়ার তো খেলি। ছি আমান ছি, কি পাবজি ফ্রি ফায়ার খেলা হারাম, গোটা বিশ্বের মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে, আর সেই গেম তুমি খেলছো। আচ্ছা যদি ঈমান নষ্ট কি করে? তাহলে শোনো, এই গেমটি চীন দেশ থেকে এসেছে। এই গেমে একজন পুরুষ এবং একজন নারীকে দেখানো হয়েছে, তাদেরকে তোমরা হত্যা করছো। না আমি তো জানি না। তাহলে শুনো, পুরুষটি হলো হযরত আদম আলাইহিস সালাম এবং নারীটি হলো মা হাওয়া রাদিয়াল্লাহু আনহু। এই দুজন মহান মানুষকে তোমরা হত্যা করছো। আচ্ছা তারা দুজনকে তোমরা জানো? না আমি তো জানি না। তাহলে শুনো, পুরুষটি হলো হযরত আদম আলাইহিস সালাম এবং নারীটি হলো মা হাওয়া রাদিয়াল্লাহু আনহু। এই দুজন মহান মানুষকে গেমের চরিত্র হিসাবে গেমে উপস্থাপন করা হয়েছে, যেখানে তোমাদের আদি পিতা মাতাকে ব্যঙ্গ করানো হয়েছে। সেখানে তোমাদের এত কিসের ফেল? একটা নবীর সঙ্গে তোমাদের ঈমান হবে হতে একটু সময় লাগবে না? আচ্ছা যদি তোমাদের একটাই দোষ, যেখানে সেখানে ফতোয়া কেন দিয়ে? আমি ফতোয়া দিচ্ছি না, আমি ঠিকই বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মান আসবাব, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরে যে যখন হবে তখন দেখা যাবে না। আরে তুমি যখন বলছো তখন দেখা যাবে। তুমি কি জানো এই পাবজি ম্যাচের পুরো মক্কা শরীফে পড়ে রেখেছে, তুমি কি জানো? না আমি তো জানি না। আরে এই সব পাবজি গেম খেলে গেলে তোমরা ইহুদিকে টাকা দিয়ে সহযোগিতা করছো। আচ্ছা ভাই তোমার দিন আমি গেম খেলাটা বলবো আজকে। আচ্ছা তুমি জানো এই সব গেম খেলে না, এই সব গেম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। ইহুদিদের চক্রান্ত এইভাবে বারবার হাতির পত্র বানিয়ে ইসলামকে চক্রান্ত, তুমি এখনো বুঝতে পারছো না? না আমি তো বুঝতে পারছি না। তুমি বুঝবে না কেন? তোমাকে তো শয়তান চারিদিক দিয়ে ঘিরে রয়েছে। আচ্ছা ভাই মানে কি জানো? আচ্ছা তুমি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আল্লাহু আলিমুল মুমিন, যারা ঈমানদার তারাই আমার বন্ধু। আচ্ছা ভাই আমি ফ্রি ফায়ার আর পাবজি খেলবো না। তোমার এই কথাটা বুঝতে পারলে বলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা ভাই এইসব তুমি কোথা থেকে শিখেছো? আমি ঝামটিয়া ধর্মপদের দিনিয়াতে হুজুরের কাছ থেকে শিখেছি। আমি শিখতে চাই, আমাকে নিয়ে যাবে কি? চলো। এই তো আমাদের হুজুর। তুমি হুজুর? হ্যাঁ, আমি যেই তওবাটা পড়বো আমার সাথে সাথে তুমিও পড়বে। লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা। আচ্ছা হায় আফসোস, তুমি একটা মুসলমান ঘরের ছেলে হয়ে তওবাটা পড়তে পারছো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কলকাতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইলিং বিলিং আজমি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইলিং বিলিং আজমি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইলিং বিলিং আজমি। আচ্ছা তাহলে তুমি এই তওবাটা সব সময় পড়বে এবং আমাদের দুনিয়াতে কালকে ভর্তি হতে আসবে। এখন চলে যাও, আমিও চলে যাচ্ছি। ঠিক আছে।